যেই পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে দিনের বেলা কোথাও বের হওয়ার চিন্তাও করতে পারি না। তাই একটুখানি রাতের বেলা হাওয়া বাতাস খাওয়ার জন্য বের হয়ে গেলাম। আর কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সব কিছুই শেয়ার করব আজকের এই ছোট্ট ভ্লগে। আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ আজকের ভিডিওটা তোমরা অনেক বেশি এনজয় করবা। তো দিনের বেলা তো এত বেশি গরম করে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না, ইভেন এক রুম থেকে আরেক রুমেও যেতে ইচ্ছে করে না। তাই রাতের বেলা আজকে হচ্ছে আমার সব কাজিনরা বাসায় এসেছিলো, তো ভাবলাম আমরা সবাই একটু কোথাও ঘুরতে যাই। আগে তো দেখা যেত সবাই একসাথে হলে আমরা চা খেতে যেতাম, কিন্তু এখন যেই পরিমাণ গরম পড়েছে চা খাওয়ার কথা আমরা চিন্তাও করতে পারি না। তো যাই হোক, আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে প্রথমে ঘুরছিলাম। আর বাই দ্য টাইম হচ্ছে আমার একটা কাজিন আমাদেরকে কল দেয় আর বলে যে তোমরা চলে আসো আমার বাসায়। তো আমরাও বোকার মতো চলে গিয়েছিলাম স্টেশন আপুর বাসায় যাওয়ার জন্য। তো আমরা হচ্ছে ফার্স্ট স্টেশন গিয়েছি, আমাদের ইচ্ছা ছিল যদি আমরা টিকিট পাই তাহলে হচ্ছে আপুর বাসায় চলে যাব। মানে আমরা হচ্ছে ভৈরব যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। আমরাও আসলে পাগলই, কোনো কিছু চিন্তা ভাবনা না করে আপুর সাথে জাস্ট 2 মিনিটে কথা বলে আমরা প্ল্যান করলাম যে আমরাও চলে যাব। তো আমরা স্টেশন চলে এসেছিলাম, আর স্টেশন এসে হচ্ছে আমরা সব কিছু দেখছিলাম যে আসলে কি টিকিট পাওয়া যাবে কি না। কিন্তু আমাদের লাক খারাপ ছিল, হয়তো ভালোই ছিল, এই গরমের মধ্যে যাওয়াটা ঠিকও হবে না। আমরা যাওয়ার 1-2 মিনিট আগে মাত্র একটা ট্রেন ছাড়ে, আর হচ্ছে আমাদের আরও 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করার পর আরেকটা ট্রেন আসবে। তো এতক্ষণ তো গরমের মধ্যে ওয়েট করা পসিবল না। আর আমাদের তেমন কোনো প্ল্যানও ছিল না আগে থেকে। তো সেরকমভাবে আর কোনো কিছুই করা হয়নি, মানে ভৈরব আর যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল। তারপর ভাবলাম আর একটুখানি রিক্সা দিয়ে ঘুরি। তারপর রিক্সা দিয়ে আমরা ঘুরতে ঘুরতে প্ল্যান করতেই পারছিলাম না যে কোথায় যাব। তো আমরা হচ্ছে ব্রিজে চলে আসি। নরসিংদীতে যারা থাকো তারা তো সবাই চেনো নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজ। এখানে হচ্ছে অনেক বাতাস থাকে, তো এখানে চলে এসেছিলাম। আর এসেই হচ্ছে আমরা সবাই সিদ্ধ ডিম খেয়ে নিয়েছিলাম। তারপর আবার আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম ব্রিজের একদম লাস্ট মাথায়। আর এদিকে হচ্ছে অন্ধকার থাকার কারণে অনেক বেশি বাতাস আসে, খুবই ভালো লাগে। কিন্তু সেদিন একটুও বাতাস লাগছিল না, মানে এত বেশি গরম, কোথাও গিয়ে শান্তি পাচ্ছিলাম না। লাস্টে আমরা একটা খোলা জায়গা পাই, সেখানে অনেক বাতাস ছিল আর এখানে যে কি শান্তি লাগছিল। আমরা এখানে অনেকক্ষণ সময় ছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ছিলাম। আর এখানে হচ্ছে চিপস, তারপর জুস, আরও মানে যা যা খাবার দাবার আছে আর কি সব কিছুই আমরা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তারপর হচ্ছে চায়ের বদলে আমরা এখানে চায়ের কাপে কোক নিয়ে খাচ্ছিলাম। তারপর আমরা বাসায় আসার পথে আপু বলল আজকে হচ্ছে আপু আমাদেরকে ট্রিট দিতে চাচ্ছে আবার। সবসময় আপুই খাওয়ায়, কিন্তু আবারও আপু বলছিল। আমরা অনেক করে মানা করছিলাম যে আমরা কিছুই খাবো না, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। আপু বললো চলো ঝাল কিছু খেয়ে নিই। তারপর হচ্ছে বাসার খুবই কাছে এখানে হচ্ছে সব স্ট্রিট ফুড। আর তখন হচ্ছে রাত 11:30 কি 12টা বাজে, সবগুলো প্রায় অফই হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, শুধু 1-2টা সব খোলা ছিল। তো আমরা হচ্ছে এই দোকানটা থেকে চাপ কিনে নিলাম, চিকেন চাপ, আর সাথে হচ্ছে রুটি ছিল। খুব আমরা সবাই সেম সেম খাবারই নিয়েছি, কিন্তু আমার ভাইকে দেখো ও হচ্ছে শর্মা নিয়েছে। যাই হোক, খাবারটা আমার কাছে ওকে ওকে লেগেছে, কিন্তু এখানকার খাবারের কথা অনেক শুনেছি, অনেক মজা, বাট অত একটা আহামরি মজা না, বাট ছিল, ভালোই ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে ভেবেছি হেঁটেই বাসায় যাবো, কিন্তু প্রায় অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হবে। সেজন্য আমরা একটা রিক্সা করে চলে আসলাম বাসায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।